আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের বেসিক কিছু ফর্মুলা এবং ফাংশনস দেখব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং সবারই জানা দরকার। সো চলুন আমরা কিভাবে সহজে এগুলো নিয়ে কাজ করতে পারি সেগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা অ্যাড নিয়ে কাজ করছি। আমরা এখানে কয়েকটা ভ্যালু লিখছি, 5, দেন 7, দেন 10। সো আমরা যদি এগুলো অ্যাড করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, ফর্মুলাজের একটা বেসিক নিয়ম হচ্ছে যে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করতে হবে। তো আমরা ইকুয়াল সাইন দিচ্ছি। তো আমরা এগুলো অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা লিখব 5 + 7 + 10, দেন এন্টার সাইন। সো ইট বিকামস 22। তো আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, কিন্তু আমরা এখানে যদি কোনো চেঞ্জ করি, লাইক 7-এর জায়গায় যদি 8 করি, তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা এখানে ফিক্সড করে ফেলেছি সো ফর্মুলাটা। কিন্তু আমরা যদি এটা সেল অনুসারে করি, ফর এক্সাম্পল আমরা ইকুয়াল সাইন দিচ্ছি, দেন 5 + 8 + 10 ইকুয়াল সাইন দিয়ে আমরা এন্টার দিচ্ছি। সো এখানে কিন্তু 23। এখন আমরা যদি এই সেলগুলোতে কোনো ভ্যালু চেঞ্জ করি তাহলে কিন্তু এখানেও চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা 5-এর জায়গায় 6 দিচ্ছি, তাহলে ওখানে 24 হয়ে যাবে। সো বিষয়টা এরকম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি সাবট্র্যাক্ট করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা দুটো নাম্বার নিচ্ছি, ফর এক্সাম্পল 10 আর 5। সেক্ষেত্রে আমরা যদি সাবট্র্যাক্ট করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, ইকুয়াল সাইন, দেন 10 মাইনাস সাইন, দেন 5, দেন এন্টার। তাহলে আমাদের এটা চলে আসলো। এরকমভাবে যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই, এখানে যদি 5 দিচ্ছি, আমরা আরেকটা দিচ্ছি 2, আমরা যদি এটা মাল্টিপ্লাই করতে চাই তাহলে জাস্ট ইকুয়াল সাইন, আমরা 5 সিলেক্ট করব, দেন মাল্টিপ্লাই সাইনটা আমরা অ্যাস্টারিক্স ইউজ করব। সো এটা করে আমরা 2 দিলাম, দেন এন্টার। সো এটা 10 হয়ে যাচ্ছে। আমরা যদি 2-এর জায়গায় এখন 3 দেই তাহলে কিন্তু এটা 15 হয়ে যাবে। সো এটা 15 হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমরা যদি ডিভাইড করতে চাই, আমরা এখানে ফর এক্সাম্পল 8 দিলাম, এখানে দিলাম হচ্ছে 2। সো আমরা যদি ডিভাইড করতে চাই, ইকুয়াল সাইন, প্রথমে আমরা 8টা সিলেক্ট করলাম, করার পরে ডিভাইড সাইনটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা আমরা দিচ্ছি, দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এন্টার প্রেস করলে কিন্তু 4 হয়ে যাচ্ছে। এখন এটা ইজিলি করা সম্ভব। আচ্ছা, এখন যদি আমরা সাম নিয়ে কাজ করতে চাই, মানে অনেকগুলো নিয়ে একসাথে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফর্মুলা ইউজ করব সামের, ইকুয়াল সাইন, দেন সাম, এটা হচ্ছে ওপেন প্যারেন্থেসিস বলে, এরপরে আমরা সিলেক্ট করব। সো আমরা যদি সবগুলো সিলেক্ট করে ফেলি, দেন ক্লোজ প্যারেন্থেসিস, জাস্ট এন্টার প্রেস করলে কিন্তু টোটাল যেটা এটা অ্যাড করলে যেটা হবে সেটাই কিন্তু চলে এসছে। আমরা একটু বোঝার সুবিধার্থে আরেকবার করি, সাম, দেন ওপেন প্যারেন্থেসিস, আমরা যদি জাস্ট এটা নেই, 10 + 5 3, তার মানে এটা হচ্ছে কিন্তু 20। সো আমরা যদি এটা সিলেক্ট করে ফেলি, আমরা যদি ক্লোজ প্যারেন্থেসিস দেই এবং এন্টার প্রেস করি, এটা 20 চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি যে এই যে ভ্যালুগুলো আছে এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা। সো এটার ফর্মুলা হচ্ছে যে ইকুয়াল সাইন, দেন মিন, এটা হচ্ছে ওপেন প্যারেন্থেসিস, দেন আমরা সবগুলো সিলেক্ট করলাম, করার পরে ক্লোজ প্যারেন্থেসিস, এন্টার প্রেস করলে এখানে কিন্তু মিনিমাম নাম্বার আমরা খুঁজে পাচ্ছি 2 চলে আসবে 2। কিন্তু এখানে যদি অনেক ফিগার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্পফুল। এখন আমরা দেখতে পারি যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে এখানে। সো এটার ফর্মুলা হচ্ছে ইকুয়াল সাইন, দেন ম্যাক্স, দেন ওপেন প্যারেন্থেসিস, দেন আমরা এটা সিলেক্ট করে ফেললাম, দেন ক্লোজ প্যারেন্থেসিস, দেন এন্টার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। সো এটা কিন্তু ইজিলি চলে এসছে। এখন আমরা দেখতে পারি যে কতগুলো সেলের মধ্যে ভ্যালু দেয়া আছে, এক্ষেত্রে কাউন্ট করতে হবে। কাউন্ট ফর্মুলা, ইকুয়াল সাইন, দেন কাউন্ট, এটা ওপেন প্যারেন্থেসিস, আমরা সবগুলো সিলেক্ট করে ফেলার পরে আমরা ক্লোজ প্যারেন্থেসিস দিচ্ছি, দেওয়ার পরে আমরা এন্টার প্রেস করলে এখানে কিন্তু ওপরে 16টা সেলের মধ্যে ভ্যালু আছে। আচ্ছা, কাউন্ট এবং কাউন্টে সামান্য একটু ডিফারেন্স। এটা হচ্ছে কাউন্ট মূলত আপনার নাম্বার নিয়ে কাজ করে, নাম্বার, আর কাউন্টে বোথ নাম্বার এবং টেক্সট নিয়ে কাজ করে। আমরা একটু চেক করে দেখি।
আমরা কাউন্টের ফর্মুলা লিখছি, দেন আমরা পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে ক্লোজ প্যারেন্থেসিস, দেন এন্টার। সো এখানে দেখাচ্ছে যে টোটাল কাউন্টের ক্ষেত্রে 16, কাউন্টে 17। আমরা একটু চেক করে দেখি, আমরা যদি এখানে একটা নাম্বার অ্যাড করি, ফর এক্সাম্পল 0, তাহলে কিন্তু এই কাউন্ট এবং কাউন্টে এক এক করে বেড়ে যাবে। 0 অ্যাড করলাম, 17 থেকে 18 হয়ে গেল। কিন্তু আমরা যদি কোন টেক্সট অ্যাড করি তাহলে কি হচ্ছে, আমরা একটা টেক্সট অ্যাড করছি, এখন কিন্তু কাউন্টটা চেঞ্জ হবে না, কিন্তু কাউন্টে চেঞ্জ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জাস্ট প্রেস করছি এন্টার, এক্ষেত্রে কিন্তু কাউন্ট এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অ্যাভারেজের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা অ্যাভারেজের ফর্মুলাটা লিখব, এখানে আমরা ইকুয়াল সাইন দিচ্ছি, এরপরে অ্যাভারেজটা দিয়ে দিচ্ছি, অ্যাভারেজের ফর্মুলা, দেন আমরা ওপেন প্যারেন্থেসিস, এবং আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, ফর এক্সাম্পল আমরা এই কয়টা সংখ্যার অ্যাভারেজ বের করতে চাচ্ছি, আমরা এটা সিলেক্ট করলাম, দেন ক্লোজ প্যারেন্থেসিস, দেন এন্টার। সো এগুলোর অ্যাভারেজ কিন্তু হবে 7.75। সো ইজিলি এটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা যদি কারেন্ট টাইম দেখতে চাই কিভাবে করতে পারি, এটা হচ্ছে আপনার কারেন্ট টাইম দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এখানে আমরা দেখতে চাই, খুব ইজি, জাস্ট আমরা ইকুয়াল সাইন দিব, এরপরে নাও দিয়ে এরপরে আমরা ওপেন প্যারেন্থেসিস ক্লোজ প্যারেন্থেসিস দিয়ে এন্টার প্রেস করব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট টাইমটা এখানে শো করছে। সো এটা খুবই সহজ, এবং আশা করছি যে আপনারা এই বেসিক ফর্মুলাগুলো বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।